আসসালামু আলাইকুম। আপনারা সবাই শান্তিতে থাকুন। শ্রদ্ধেয় জাস্টিস কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, বন্ধু, ভাই ও বোনেরা, বর্তমান পৃথিবীতে নারীরা বিভিন্ন সমস্যার সংঘাত এগুলোকে সাথে করে জীবনযাপন করে। আর আমাদের উচিত এই সমস্যা ও সংঘাতের একটা পরিপূর্ণ এবং চিরস্থায়ী সমাধান খুঁজে বের করা। আর এই প্রসঙ্গে আজকের বিষয় নারীর অধিকার। এই বিষয়টা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। আর সেই কারণেই অন্য কাজ থাকা সত্ত্বেও অনেক দর্শক শ্রোতা আজ এখানে এসেছেন ইসলামের নারীদের অধিকার সম্পর্কে জানতে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আন্তরিকভাবে, হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে। আমাদের অনুষ্ঠান শুরুর আগে প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী, আর তারপরে আমরা আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. صدق الله العظيم. ধন্যবাদ ভাই আশরাফ। আপনাদের মধ্যে যারা আইআরএফ এবং এর কার্যক্রম সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি সংক্ষেপে আইআরএফ এর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বলবো। আইআরএফ এর তার কার্যক্রম শুরু করে 1991 সালের ফেব্রুয়ারিতে শিক্ষিত মুসলমান তরুণদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্য এর উৎপত্তি। এই তরুণরা হয়তো ইসলামের শিক্ষা সম্পর্কে অজ্ঞ। তারা হয়তো তাদের নিজেদের ধর্ম ইসলামকে নিয়ে হীনমন্যতায় ভোগে, আর তারা হয়তো ইসলামের বিভিন্ন নিয়ম কানুন আর বিধিনিষেধ সম্পর্কে জানে না। আইআরএফ পুরো পৃথিবীতেই ইসলামকে ছড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে। এখন আইআরএফ তার মূল কার্যক্রমের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমান তালে কাজ করে যাচ্ছে, বিশেষ করে মানব উন্নয়নমূলক বিভিন্ন কাজে এবং শিক্ষামূলক কার্যক্রমে। আইআরএফ এর জনপ্রিয় কাজের মধ্যে আপনারা পাবেন 1300-রও বেশি ভিডিও ক্যাসেট এবং 4000-এরও বেশি অডিও ক্যাসেট ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। এগুলো বোম্বেতে বিনা খরচে ভাড়া দেওয়া হয়। এছাড়াও এখানে আরো পাবেন 50টিরও বেশি প্রকাশিত বই
ইসলাম ও অন্যান্য ধর্মের উপর, যেগুলো আপনারা চাইলেই বিনা খরচে পাবেন পুরো ইন্ডিয়া জুড়ে। শিক্ষা প্রসারের জন্য বর্তমান সময়ে প্রেক্ষাপটে আমাদের এই দেশে আইআরএফ এডুকেশনাল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে এখন থেকে 1.5 বছর আগে, আর ডক্টর জাকির হলেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আজকে ডক্টর জাকির যে বিষয় নিয়ে কথা বলবেন সেটা হল ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। লেকচারের পরেই থাকবে প্রশ্ন ও উত্তর পর্ব, যেখানে আপনারা ডক্টর জাকিরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন আজকের যে বিষয়টা সেই বিষয়ের উপর একেবারে খোলাখুলি ভাবে। যখন আমরা নারীর অধিকার আর ন্যায় বিচারের কথা বলছি, যেটা আজকের এই অনুষ্ঠানের বিষয়, ইসলামিক শরিয়া অনুযায়ী নারীর অধিকার এই প্রসঙ্গে, সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক যে আমাদের সামনে এ ব্যাপারে কিছু বলবেন স্বনামধন্য বিচারপতি শ্রদ্ধেয় জাস্টিস মোহাম্মদ মুজিবউদ্দিন কাজী, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। জাস্টিস এম কাজী গত 13 বছর ধরে 1968 থেকে 1981 পর্যন্ত ছিলেন বোম্বে হাইকোর্টে নাগপুর শাখার সরকারি পক্ষের উকিল। সে সময় তিনি ছিলেন গভর্নমেন্ট অব মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু পদের ল অফিসার। এরপর জাস্টিস কাজী হলেন প্রথম মুসলিম জাস্টিস MC সাগরার পরে যিনি বোম্বের হাইকোর্টের একজন জাজ হিসাবে বার থেকে বেঞ্চে পদোন্নতি পান, যে হাইকোর্টে তিনি বিচারের কাজ চালিয়ে গেছেন 1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত। 1992 সালে তার অবসর গ্রহণের সময় সেন্ট্রাল ইন্ডিয়ার একটি নামকরা খবরের কাগজ দ্য হিতওয়াদা তার সম্পর্কে এই কথা লিখেছিল। জাস্টিস কাজী হলেন অবলুপ্ত প্রায় ভদ্রলোক বিচারপতিদের প্রজন্মের একজন প্রতিনিধি। জাস্টিস কাজী বর্তমানে মাইনরিটি কমিশনের একজন সদস্য। এছাড়াও তিনি ছিলেন নয়াদিল্লির ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ ল জার্নালের অ্যাডভাইজারি কমিটির সদস্য। হাইকোর্টের জাজ হিসাবে অবসর গ্রহণের পরে জাস্টিস কাজী অত্যন্ত সম্মানের সাথে মহারাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছেন, যে পদটি বোম্বের হাইকোর্টের প্রধান বিচারপতির পদমর্যাদার সমান। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ট্রাইব্যুনালটি বোম্বের হাইকোর্টের বিভিন্ন কার্যক্রমের সাথে একটি পরিপূরক হিসাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তার হ্যান্ডবিল ডিমিনোর, সেখানে তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, আর মানুষের প্রতি এই ভালোবাসা তাকে পরিণত করেছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে। আজকের অনুষ্ঠানে সভাপতির দায়িত্বটাও তিনিই পালন করছেন। তিনি প্রথমে আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন, তারপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন ডক্টর জাকির নায়েককে, যাকে তিনি বেশ ভালোভাবেই চেনেন। ভাই ও বোনেরা, জাস্টিস MM কাজী। আজকের সম্মানিত বক্তা ডক্টর জাকির নায়েক, ডক্টর মোহাম্মদ নায়েক, সাবেক গভর্নর এবং রাষ্ট্রদূত মিস্টার তালিয়ার খান, সম্মানিত অতিথিবৃন্দ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অনুষ্ঠানের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আয়োজকদের, যারা আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতি বানিয়েছেন। এছাড়া আরও ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ নায়েককে। আমার সম্পর্কে আপনাদের সামনে তিনি যথেষ্ট প্রশংসা করেছেন। আজকের এই যে আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয় হল, আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। এখানে আধুনিক মানে যে প্রথা বা নিয়ম এখনো পুরনো হয়ে যায়নি। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানে যে কথাটা বলা হচ্ছে,
ইসলামে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে 1400 বছর আগে, সেটা এখনকার দিনও কার্যকরী। সমাজে নারীর বিভিন্ন অধিকার নিয়ে তর্ক বিতর্ক চলছে গত কয়েক শতাব্দী ধরে। তবে ইদানিং আমরা দেখতে পাই যে কিছু কিছু বিষয় নিয়ে বিতর্কটা একটু বেশি। এরকম বিষয় হল তালাক, বহুবিবাহ, সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে মুসলিম নারীদের অংশগ্রহণ। এই সব বিষয় নিয়ে মিডিয়ায় প্রায়ই কথাবার্তা হয়। কিছু সমস্যা হয়তো আসলে আছে, তবে এর পাশাপাশি এটাও সত্যি কিছু কিছু ব্যাপার রং চড়িয়ে দেখানো হচ্ছে মিডিয়াতে। নিঃসন্দেহে পশ্চিমা বিশ্বের নারীরা বর্তমানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার পেয়েছে, আর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করেছে 200 বছর ধরে। তবে এর পাশাপাশি আপনাদের আরো বলতে চাই, অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম করতে গিয়ে তারা সবকিছু হারিয়েছে। যদি আপনারা পশ্চিমা বিশ্বকে একটু ভালো করে দেখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন তারা পারিবারিক জীবন হারিয়েছে, তারা হারিয়ে ফেলেছে তাদের মনের শান্তি, তারা হারিয়েছে সম্মান আর নারীত্বকে। অন্যদিকে ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়েছে। 1400 বছর আগে যে সময় পৃথিবীর অন্যান্য সব সমাজ ব্যবস্থা চিন্তা ভাবনা করত যে নারীদেরকে মানুষ বলে ভাবা যায় কিনা, সেজন্য আমরা আজকের অনুষ্ঠানে নিরপেক্ষভাবে বিষয়টা দেখার চেষ্টা করব যে ইসলামে নারীকে যে অধিকার দেয়া হয়েছে সেটা কি যথাযথ, আর আজকের দিনেও সেগুলো কি কার্যকরী। আমরা সৌভাগ্যবান যে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন ডক্টর জাকির নায়েক। তিনি আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়েই কথা বলবেন। আর সেজন্য আমি এখানে নারীর অধিকার নিয়ে পবিত্র কোরআনে যেসব আয়াত আছে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যা কিছু উল্লেখ আছে সেগুলোর ব্যাপারে আমি কিছু বলবো না। তবে আমি 2টা আয়াতের উদ্ধৃতি দেব এ কথা বোঝাতে যে ইসলাম নারীকে সম্মানজনক অবস্থানে বসিয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 228 আয়াতে উল্লেখ আছে, আর আব্দুল্লাহ ইউসুফ আলী এটার অনুবাদ করেছেন। তার অনুবাদকে এখন পর্যন্ত সঠিক ধরা হয়। সেখানে বলা হয়েছে, এবং নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমনটা আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপরে পুরুষদের মর্যাদা আছে। আপনারা একবার পবিত্র কোরআনের এই আয়াতটার কথা ভাবেন। এই আয়াতে একেবারে স্পষ্ট করেই বলা হয়েছে যে পুরুষ এবং নারীর একে অন্যের উপর সমান অধিকার রয়েছে। এই কথাগুলো, এই আয়াতের কথাগুলো পবিত্র কোরআনের কোনো জায়গাতেই বদল করা হয়নি। তারপরে এই আয়াতটা আরো বলছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। আমাদেরকে এই কথাগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে হবে, কারণ বেশিরভাগ মানুষই এই কথাগুলোর ভুল অর্থ বোঝে। অনেক বিশেষজ্ঞরাও এই কথাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছেন। তবে এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো, এই কথাটার সাথে পুরুষ ও নারীর অধিকারের কোনো সম্পর্ক নেই। আমরা পুরুষ এবং নারীর অধিকার নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, সেটা একেবারে পরিষ্কারভাবেই বলা হয়েছে
এই আয়াতটার প্রথম অংশে যে পুরুষ এবং নারীর একে অন্যের উপর সমান অধিকার রয়েছে, এই আয়াতগুলোর কথা যদি সঠিকভাবে বুঝতে চাই, এই আয়াতে বলা হচ্ছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। এই প্রসঙ্গে আমি আরেকটা আয়াতের উদ্ধৃতি দেব। পবিত্র কোরআনের সূরা নিসার 34 আয়াতে বলা হয়েছে, এই অনুবাদটাতে পরিষ্কার করে বলা হয়েছে, পুরুষরা হলো নারীদের রক্ষাকারী এবং কর্তা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য যে পুরুষরাই তাদের ধন সম্পদ ব্যয় করে নারীদের উপর। এই আয়াতে আরো বলা হয়েছে যে পুরুষরা হলো নারীদের রক্ষাকারী এবং কর্তা। এরপরে বলা হয়েছে আল্লাহ একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা সত্যি যে নারীরা অপেক্ষাকৃত দুর্বল, আর বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে নারীদেরকে রক্ষা করার প্রয়োজন পড়ে। বৈজ্ঞানিকভাবে পুরুষদের শক্তি বেশি, এই কথাটা এখন আমরা জানি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সন্দেহ নেই প্রকৃতি পুরুষকে এই সুবিধা দিয়েছে, এটার পেছনে পুরুষদের কোনো কৃতিত্ব নেই। আর এই কারণে নারীদেরও লজ্জিত হওয়ার কারণ নেই, কোনো কারণ নেই। তবে আমি বলবো যে পুরুষদের এই সুবিধাগুলো দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে পারে। পুরুষকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুষ হলো নারী রক্ষাকারী এবং কর্তা, আর সেজন্য পুরুষকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এর সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই, এই কথাটা আমি আগেই বলেছি। সত্যি বলতে এই মর্যাদার কারণে নারীদের প্রাপ্য অধিকার বা তাদের প্রাপ্য সম্মান কোনোটাই কমে যায় না। পুরুষ ও নারীর অধিকার নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা বর্তমানের পৃথিবী আর সমাজের অবস্থাও ভেবে দেখবেন। আমার মত অনুযায়ী পুরুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মহৎ দায়িত্বগুলোর একটা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই কথাগুলোর অর্থ আসলে বেশ গভীর। এই নিরাপত্তার ব্যাপারটা আসলে শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মতো কোনো ব্যাপারই নয়। সবার আগে আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি আপনাদের অনুরোধ করব এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন যে পুরুষরা তাদের দায়িত্ব পালন করছে না। আপনারা যদি ভালো করে দেখেন, কোনো সন্দেহ নেই যে তখন আপনারাও বলতে বাধ্য হবেন যে পুরুষরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই পালন করছে না, তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করছে না। আর এভাবেই পুরুষরা তাদের প্রধান কর্তব্যগুলোর একটা এড়িয়ে চলছে। আমি এখানে কোনো রকম বিতর্ক বা মত বিনিময়ের মধ্যে যাব না, কারণ আমি আজকে এখানে এটা নিয়ে তর্ক করতে আসিনি যে কেন আমরা বর্তমানে এই অপ্রীতিকর পরিস্থিতির ভেতরে পড়লাম। হতে পারে যে নারীরাও বর্তমানে এই পরিস্থিতির জন্য অনেক দিক থেকেই দায়ী। তবে এতে যা হয়েছে যে পৃথিবীর নারীরা বিভিন্ন প্রকারের অন্যায়, অবিচার আর অত্যাচারের মুখোমুখি হয়েছে। বিভিন্ন উপায়ে নারীদের সম্মান এবং মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান সংস্কৃতিতে আমরা নারীদের পাপমুক্ত রাখতে চাই। কোনো নারী মুখ ফুটে তার অধিকারের কথা বলে না, আর কোনো পুরুষই চাইবে না যে নারীর উপর কর্তৃত্ব করার অধিকারটা তার নেই। বর্তমানে পুরুষ আর নারীর পারস্পরিক সম্পর্কের মধ্যে এই মনোভাবটা দেখা যায়। আর বিখ্যাত চিন্তাবিদ এবং কবি ডক্টর ইকবাল তার কবিতায় এ কথা বলেছেন। এই কবিতাটার শিরোনাম নারীর নিরাপত্তা। এই কবিতাটা আসলে উর্দু ভাষায়। কবিতাটার মধ্যে 3টা চরণ আছে। আমি অবশ্য কবিতাটার অনুবাদটাও বলবো 3টা চরণের। প্রথমে আমি উর্দুতে আপনাদের কবিতাটা বলছি।
ইকবাল বলেছেন, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या जानेगा वो जिसकी रगों में है लहू सर्द, क्या जानेगा वो जिसकी रगों में है लहू सर्द। न अपना पर्दा न तालीम नई हो के पुरानी, निस्वानियत जन का निगहबान फकत मर्द। जिस कौम ने जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। এটার অনুবাদটা হলো যে जिस कौम ने जिंदा हकीकत को न पाया, যে জাতি এই সত্যিটা বুঝতে ব্যর্থ হয়েছে, ও না সরি, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, এক জীবন্ত সত্যি আমার হৃদয়ের মধ্যে আছে, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर्द। এটা তাদের জন্য নয় যাদের কোনো বিবেচনা বোধ নেই, ने पर्दा न तालीम नई हो के पुरानी, কোন রকম পর্দা অথবা শিক্ষা নারীকে রক্ষা করে না। निस्वानियत जन का निगहबान फकत मर्द। নারীদের মর্যাদাকে রক্ষা করে শুধুমাত্র পুরুষরা। जिस कौम ने जिंदा हकीकत को न पाया, যে জাতি এই সত্যটা বুঝতে ব্যর্থ হয়েছে, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। সে জাতির গৌরব ম্লান হয়ে যাবে। বন্ধুরা, আমি আগেও আপনাদের বলেছি যে নারীদের অধিকার নিয়ে আমি আজকে এখানে কথা বলতে আসিনি। আজকের অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকই এ বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন বিস্তারিতভাবে। তিনি আপনাদের সবকিছু ব্যাখ্যা করবেন। তবে আমি এ কথাই বলবো, নারীদের কোরআনের সম্মানজনক অবস্থানেই বসানো হয়েছে। আমরা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করি বলেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানটা হলো মানুষকে এই কথাগুলোর সঠিক ব্যাখ্যাটা বোঝানো। আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে থমাস জেফারসনের একটি কথার উদ্ধৃতি দিচ্ছি, যে জাতি চায় যে তারা অজ্ঞ থাকবে, স্বাধীনও থাকবে, তাদের এই আশা কখনো পূরণ হয়নি, কখনো পূরণ হবে না। वो मौजिज थे जमाने में मुसलमान होकर, और तुम ख्वार हुए तारीख पूरा होकर। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের মাঝে আজকে রয়েছেন বোম্বের তরুণ প্রতিভাবান ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। পেশায় তিনি একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে তিনি উৎসর্গ করেছেন ইসলাম ধর্মকে এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে। ইসলামের বাণীকে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, যেটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আর অনেক জায়গাতে লেকচার দিয়ে থাকেন। এই তরুণ বয়সেই তিনি কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, একটা প্রদীপ অন্য কোনো প্রদীপকে আলো দিতে পারে না যদি না সে নিজেই নিজেকে আগুনে পোড়ায়। এটা খুবই অবিচার হয়ে যাবে যদি অনুষ্ঠানে আমি যদি ডক্টর জাকির নায়েকের শ্রদ্ধেয় বাবা এবং মা তাদের কথা এখানে না বলি, যাদের পরিচর্যা আর আশীর্বাদ ছাড়া তিনি আজকে যা হয়েছেন সেরকম হতে পারতেন না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় জাস্টিস এম এম কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি
ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয় হল ইসলাম ধর্মে নারীদের অধিকার আধুনিক নাকি সেকেলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নারীদের অধিকার হচ্ছে সেই অধিকার যেখানে নারী ও পুরুষের সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিত করা হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এই অধিকারগুলো হলো নারীদের জন্য যেগুলো পুরুষের সমান। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভোট দেওয়ার অধিকার, সম্পত্তি পাওয়ার অধিকার ইত্যাদি। মডার্নাইজিং এটার অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অর্থ আধুনিকায়ন, আধুনিক চাহিদা অনুযায়ী পরিবর্তন করা। ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী কোনো কিছু আধুনিক করা মানে কোনো কিছুতে নতুন বৈশিষ্ট্য আরোপ করা, যেমন ধরুন কারো আইডিয়াকে আধুনিক করা। এক কথায় মডার্নাইজিং একটা প্রক্রিয়া যেখানে বর্তমান পরিস্থিতিকে আরো উন্নত করার প্রচেষ্টা চালানো হয়। এটা দিয়ে বর্তমানের আধুনিক পরিস্থিতিকে বোঝানো হচ্ছে না। আমরা কি নিজেদের মডার্নাইজ করতে পারি? সব সমস্যার সমাধান করে আমরা মানুষরা কি নতুনভাবে জীবন শুরু করতে পারি? আমি এই অনুষ্ঠানে সেই সব আইডিয়া নিয়ে বা মতামত নিয়ে কোন রকম কথা বলবো না যেগুলো বলেছেন বিজ্ঞানীরা আর বিভিন্ন তথাকথিত বিশেষজ্ঞরা যে কিভাবে এই সমাজে নারীদের জীবনযাপন করা উচিত। এখানে আমার মতামত আর বিভিন্ন বিবেচনার ভিত্তি হল বাস্তবতা, যেটাকে প্রমাণ করা যায় অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতা আর কোন বিষয়ের উপর সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বাস্তব আর বিভিন্ন থিওরির মধ্যেকার পার্থক্যটা নির্ণয় করতে পারব। আমাদের চিন্তা ভাবনাকে তুলনা করতে হবে বাস্তবতার সাথে। তা না হলে হতে পারে আমাদের মন মানসিকতা বিপথে চলে যাবে। এটা সত্যি একসময় জ্ঞানী লোকেরা বিশ্বাস করত যে এই পৃথিবী সমতল। যদি মেনে নেই ইসলামে নারীর অধিকার ঠিক সেই রকম যেভাবে পশ্চিমা মিডিয়া বলে, আমাদের কোনো দ্বিধা ছাড়াই মানতে হবে যে ইসলামে নারীর অধিকারের বিষয়টা সেকেলে। পশ্চিমারা যে নারী স্বাধীনতার কথা বলে সেটা আসলে আড়ালে নারীর শরীরকে শোষণ করে, সম্মানের অবমাননা করে আর আত্মাকে প্রবঞ্চিত করে। এই পশ্চিমা বিশ্ব যারা বলে ইসলামে নারীর অবস্থানকে উপরে তুলতে হবে, তারা আসলে নারীদের পরিণত করেছে উপপত্নীতে, রক্ষিতাতে, রংচঙ্গে প্রজাপতিতে। আর এই নারীরা আসলে পণ্য সামগ্রী বিভিন্ন সেক্স মার্কেটিয়ার আর ভোগবিলাসীদের কাছে, যারা লুকিয়ে থাকে আর্ট অ্যান্ড কালচারের রংচঙ্গে পর্দার পেছনে। ইসলাম ধর্মের বৈপ্লবিক বিভিন্ন আইন কানুন নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান আর মর্যাদা দিয়েছে সে সময়ের অজ্ঞানতার যুগে 1400 বছর আগে। ইসলাম ধর্মের উদ্দেশ্য সবসময়ের জন্যই ছিল আমাদের চিন্তাকে আধুনিক করা। আমাদের জীবন, যা কিছু দেখি, যা কিছু শুনি, যা অনুভব করি, এগুলো আধুনিকায়নের পাশাপাশি সমাজের নারীর অধিকারকে নিশ্চিত করা এবং নারীকে সমাজের বিভিন্ন শৃঙ্খল থেকে মুক্ত করা। আজকের এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই। বিষয়গুলো হচ্ছে, বর্তমানে পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিমদের বিভিন্ন রকম গোত্র আছে, কেউ কেউ ইসলাম ধর্মের কাছাকাছি আর কেউ কেউ ইসলামের থেকে দূরে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটাকে আমরা দেখব মূল উৎসগুলোর উপর ভিত্তি করে। একজন মুসলিম বা মুসলিম সমাজের কাজ, আমরা এর বিচার করতে যাব না। ইসলাম ধর্মের মূল দলিলগুলো হল পবিত্র কোরআন, সর্বশেষ আসমানী কিতাব, আর বিভিন্ন সহিহ হাদিস, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন দৃষ্টান্ত।
কোরআন কখনোই নিজের সাথে পরস্পর বিরোধী হবে না, আর সহিহ হাদিসও পরস্পর বিরোধী হবে না। এমনকি এই দুটো বইয়ের কথা একে অন্যের সাথে পরস্পর বিরোধী হবে না। এরকমও হয় মাঝে মধ্যে বিশেষজ্ঞরা ভুল বোঝেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুল ধারণা দূর করা যায় যদি শুধুমাত্র একটা আয়াতের বিশ্লেষণ না করে তার প্রসঙ্গটা বিশ্লেষণ করেন। কারণ কোরআনের একটি বিশেষ আয়াতে যদি আপনার মধ্যে কোনো দ্বিধা তৈরি হয়, প্রায় দেখা যায় আপনার প্রশ্নের উত্তরটা কোরআনের অন্য কোথাও আছে। কিছু মানুষ একটা আয়াতের কথা বলে, আগে পরের সবকিছু কথা বাদ দেয়। একেবারে শেষ পয়েন্টটা হলো, এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য, পুরুষ অথবা মহিলা সবারই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাও, পৃথিবীতে আল্লাহ ট্রাস্ট হিসেবে কাজ করে যাও, আর খ্যাতির পিছনে ছোটাছুটি করা ও আত্মকেন্দ্রিক কাজ থেকে বিরত থাকা। ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে নারী এবং পুরুষে, তবে এই সাম্যবাদ মানে অভিন্নতা নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর কাজ একে অন্যের পরিপূরক, পরস্পর বিরোধী নয়। অনেকটা অংশীদারি কারবারের মতো, এটা পরস্পর বিরোধী নয়। এতে আমরা উন্নতির দিকেই যাব। ইসলাম ধর্মে নারীর অধিকার, এটাকে আমি 6টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আত্মিক অধিকার, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক অধিকার, তৃতীয়টা সামাজিক অধিকার, চতুর্থটা শিক্ষা গ্রহণের অধিকার, পঞ্চম আইনগত অধিকার, সর্বশেষ রাজনৈতিক অধিকার। আসুন দেখি ইসলাম ধর্মে নারীর আত্মিক অধিকারগুলো কি। ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এই, তারা ভাবে যে ইসলামে বেহেশত শুধুমাত্র পুরুষদের জন্য, বেহেশত নারীদের জন্য কখনো নয়। এই ভুল ধারণার উত্তর দিতে গিয়ে বলা যায়, পবিত্র কোরআনে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। যার অর্থ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। একই ধরনের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নাহলের, সেখানে 97 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয়, আমি তাহলে তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দান করব। এর কারণ ইসলাম ধর্মে বেহেশতে যাওয়ার জন্য আপনার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়। ইসলামে নারীদের এই অধিকারকে আপনি কি বলবেন? এটা কি আধুনিক নাকি সেকেলে? ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা যেটা পশ্চিমা মিডিয়া বলে, যে নারীদের আত্মা বলে কিছু নেই। সত্যি বলতে এটা সপ্তদশ শতাব্দীর ঘটনা। বর্তমান ইটালির রোমে জ্ঞানী লোকদের একটা সভা হয়েছিল, সেখানে তারা সবাই একমত হয়েছিলেন যে নারীদের কোনো আত্মা নেই। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই রকম। এটাই তেলাওয়াত করেছিলেন আমাদের তরুণ কারি ভাই আশরাফ মোহাম্মদী। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াত। বলা হয়েছে, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها। যার অর্থ হচ্ছে, হে মানুষ জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে, আর যিনি তা হতে সৃষ্টি করেছেন তার স্ত্রী। একই ধরনের কথা আছে সূরা নাহলের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া তোমাদের মতো করেই। এরপরে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا। আল্লাহ তাআলা
এই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই। এখন ইসলাম ধর্মের এই আইনকে কি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে তার পক্ষ থেকে রূহ সঞ্চার করেছেন। পবিত্র কোরআনে সূরা হিজরের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন আমি তাকে বানাবো সুঠামভাবে এবং সমান অনুপাতে, আর যখন আমার পক্ষ হতে রূহ সঞ্চার করব, তোমরা তার প্রতি সিজদা অবনত হও। এই ধরনের কথা আছে পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফিহি মিন রূহিহি, অর্থাৎ পরে তিনি উহাকে সুঠাম করলেন এবং তিনি উহাতে ফু দিয়েছেন তার রূহের কেউ অংশ হতে। এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার রূহের কিছু অংশ মানুষ জাতির মধ্যে দেয়া হয়েছে, এর মানে এখানে কোনো অবতার বা প্যান্থাইজমের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আল্লাহ তিনি মানুষের মধ্যেই দিয়েছেন তার বিভিন্ন আদেশ এবং তার বিভিন্ন জ্ঞান, যাতে আমরা তার কাছে যেতে পারি। এখানে বলা হয়েছে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার কথা। তাদের দুজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহের কিয়দাংশ দিয়েছিলেন। আমরা কোরআন পড়লে দেখব যে আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছেন তার প্রতিনিধি, তার ট্রাস্টি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, অর্থাৎ আমি তো আদম সন্তানদের মর্যাদা দান করেছি এবং অনেকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এখানে আদমের সকল সন্তানকেই সম্মান দেখানো হয়েছে, পুরুষ আর পাশাপাশি নারীদেরকেও। এমন কিছু ধর্মগ্রন্থ আছে, যেমন ধরেন বাইবেল, যেগুলো মানুষের পতনের জন্য দায়ী করে বিবি হাওয়াকে। সত্যি বলতে যদি কোরআন পড়েন, সূরা আরাফের 19 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশি বার। দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছিলেন, দুজনেই ক্ষমা প্রার্থনা করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন আর ক্ষমাও করা হয়েছিল। পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ে মানুষ জাতির এই অধঃপতনের জন্য দায়ী হলেন শুধুমাত্র বিবি হাওয়া বা ঈভ। আর খ্রিস্টান ধর্মে পাপের উৎস সম্পর্কে বলা হয় শুধুমাত্র ঈভ বা বিবি হাওয়ার কারণে পুরো মানুষ জাতি পাপী হয়ে জন্মায়। আর পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ে 16 অনুচ্ছেদে বলা হয়েছে যে পবিত্র বাইবেলের ঈশ্বর তিনি বলেছেন, নারীরা তোমরা শাস্তি হিসেবে গর্ভধারণ করবে এবং তোমরা প্রসব যন্ত্রণা ভোগ করবে এবং তোমাদের স্বামীর ইচ্ছাই হবে তোমাদের ইচ্ছা, সেই তোমাকে শাসন করবে। তার মানে গর্ভধারণ বা সন্তান প্রসব পবিত্র বাইবেলের কথা অনুযায়ী এগুলো নারীদের ছোট করে, আর প্রসব যন্ত্রণা এটা এক ধরনের শাস্তি। সত্যি বলতে আপনারা যদি কোরআন পড়েন, গর্ভধারণ আর সন্তান প্রসব নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে। যদি সূরা নিসা পড়েন, সেখানে 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমার মায়ের গর্ভকে সম্মান করো। পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ওয়াসাইয়ানাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তানকে গর্ভে ধারণ করে এবং দুধ ছাড়ানো হয় 2 বছর বয়সে। একই ধরনের কথা আছে সূরা আহকাফে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রিপিট হয়েছে, ওয়াসাইয়ানাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার বাবা মার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে তার মা তাকে গর্ভে ধারণ করে আর কষ্টের সাথে সেই সন্তান প্রসব করে।
কোরআন অনুযায়ী গর্ভধারণ নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে, তাদেরকে ছোট করেনি। তাহলে ইসলাম ধর্মে গর্ভধারণ নারীকে আরো বেশি সম্মানিত করে। এখন একে কি আপনি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা হলো তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ন্যায়নিষ্ঠা। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। লিঙ্গ, বর্ণ, গোত্র, সম্পদ এগুলো দিয়ে বিচার করা হয় না ইসলামে। একমাত্র বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো তাকওয়া। লিঙ্গের মাধ্যমে বিচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুরস্কার বা শাস্তি দেন না। পবিত্র কোরআনে সূরা ইমরানের 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কারো কাজকে বিফল করি না, হোক সে পুরুষ বা নারী, তোমাদের প্রত্যেককে একে অপরের অংশ। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, অবশ্য আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ধার্মিক পুরুষ এবং ধার্মিক নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ এবং সাওম পালনকারী নারী, পুরুষ এবং নারী যারা লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষ এবং নারী যারা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। কোরআনের এই আয়াত এই কথাই বলছে যে আমাদের আত্মিক কর্তব্য, বিভিন্ন নৈতিক কর্তব্য ইসলাম অনুযায়ী পুরুষ এবং নারীর জন্য সমান। দুজনকে বিশ্বাস আনতে হবে, সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের যাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামে নারীদের বেশ কিছু সুবিধাও দেওয়া হয়েছে। যদি কোন নারীর মাসিক রজস্রাব হয় বা গর্ভধারণ হয়, তাহলে তার রোজা রাখতে হবে না, সেই রোজা রাখতে পারে পরে কোনো সময়ে যখন স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও রজস্রাবের সময় আর সন্তান প্রসবের পরবর্তী সময়ে তার সালা আদায়ের প্রয়োজন নেই, নারীদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও তাকে এগুলো পরবর্তীতে পূরণ করতে হবে না। তাহলে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর নৈতিক দায়িত্ব একেবারে সমান। এখন এই আইনকে আপনি কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? আসুন এবার দেখি নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীর অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা পৃথিবীর চাইতে 1300 বছর আগে। প্রাপ্তবয়স্ক মুসলিম নারীর অধিকার আছে সম্পদের মালিক হওয়ার, আর অন্য কারো উপদেশ না নিয়ে সেই সম্পত্তি বিক্রি বা দান করার। সেই নারী হতে পারে বিবাহিত বা অবিবাহিত। 1870 সালে পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডে বিবাহিত মহিলাদের সম্পদের মালিক হওয়ার অধিকার দেওয়া হয়। একজন বিবাহিত মহিলা অন্য কারো উপদেশ না নিয়েই তার নিজের জন্য সম্পত্তি কিনতে পারে বা বিক্রি করতে পারে। আমি কথা মানছি যে ইসলাম ধর্ম নারীদেরকে তাদের অধিকার দিয়েছে 1400 বছর আগে। এগুলো খুবই প্রাচীন আইন, কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি আধুনিক না সেকেলে? ইসলামে কোন নারী কোন কাজ করতে চাইলে সে করতে পারে, আর পবিত্র কোরআনে এমন কথা নেই আর সহিহ হাদিসেও নেই যেখানে নারীদের কোনো কাজে বাধা দেয়া হচ্ছে অথবা
নিষেধ করা হচ্ছে যদি না সেই কাজটা নিষিদ্ধ হয়ে থাকে, যদি না সেই কাজটা ইসলামিক শরিয়ার বিপক্ষে যায়, যদি সেই নারী ইসলামিক নিয়মে পোশাক না পরে। কিন্তু এখানে নারী এমন কাজ করতে পারবে না যেখানে তাদের শরীরের সৌন্দর্যকে দেখানো হয়, যেমন ধরুন মডেলিং, অভিনয় করা, এরকম বিভিন্ন কাজ। এছাড়াও অনেক কাজ আছে, চাকরি আছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নারীদের জন্য, পাশাপাশি পুরুষদের জন্য নিষিদ্ধ, যেমন ধরুন মদ সরবরাহ, এছাড়াও জুয়া খেলার স্থানে কাজ, এছাড়াও কোনো অনৈতিক কাজ বা নিষিদ্ধ ব্যবসায় লিপ্ত হওয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পুরুষ নারী দুজনের জন্য নিষিদ্ধ। সত্যিকারের ইসলামিক সমাজে নারীরা যেসব পেশা নেবে তার মধ্যে একটা হলো ডাক্তারি, মহিলা প্রসূতি বিশেষজ্ঞ প্রয়োজন, আমাদের মহিলা নার্সও প্রয়োজন, আমাদের মহিলা শিক্ষক প্রয়োজন আছে। কিন্তু ইসলাম ধর্মে নারীদের কোনো অর্থনৈতিক দায়বদ্ধতা নেই। একটা পরিবারের যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থাকে সেই পরিবারের পুরুষদের উপর, আর তাই জীবনযাপনের জন্য নারীকে উপার্জন করতে হবে না। তবে বাস্তবে দেখা যায় যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এখন এটা সম্ভব না, সেক্ষেত্রে নারীরা উপার্জন করতে পারে। এখানেও কেউ তাকে কাজের জন্য জোর করবে না, সেই নারী নিজের থেকেই কাজ করবে, নিজের ইচ্ছাতেই উপার্জন করবে। যে পেশাগুলোর কথা বললাম সেগুলো বাদে একজন নারী ঘরে বসেও কাজ করতে পারে, জামা কাপড় বানাতে পারে, এমব্রয়ডারি করতে পারে, হাড়ি পাতিল বানাতে পারে, ঝুড়ি বানাতে পারে ইত্যাদি। নারীরা এছাড়াও কাজ করতে পারে ছোটখাটো দোকান বা ফ্যাক্টরিতে, যেগুলো বানানো হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য। মহিলারা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে পুরুষ ও নারীর কাজের জন্য আলাদা জায়গা আছে, কারণ ইসলাম নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। নারীরা ব্যবসাও করতে পারে, ব্যবসায় যখন লেনদেন হয় যেখানে দেখা করার প্রয়োজন হবে বিদেশি পুরুষদের সাথে, না মেহরামের সাথে, সেখানে সে কাজটা করবে তার বাবা, ভাই, স্বামী বা ছেলের মাধ্যমে। এ ব্যাপারে উদাহরণ হিসেবে বলতে পারি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি ছিলেন তার সময়ে সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন। তিনি তার ব্যবসায়িক লেনদেনগুলো করেছেন তার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات إنا خلقنا الإنسان من ইসলামে নারীদের জন্য পুরুষদের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক দায়গুলো নারীর কাঁধে চাপানো হয়নি। যে কোনো পরিবারে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষের উপরে। নারীদের বিয়ের আগে তাদের বাবা অথবা ভাই এবং বিয়ের পরে তাদের স্বামী অথবা সন্তান তাদের থাকা, খাওয়া এবং পড়ার খরচ বহন করবে। বিয়ের সময় নারীরা অনেক কিছু পেয়ে থাকে। তারা তখন পায় উপহার। বিয়ের সময় তারা যৌতুক পায়, যেটা বিয়ের উপহার, এটাকে বলা হয় দেনমোহর। আমি আগেও বলেছিলাম যে পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদের প্রদান করবে দেনমোহর, বিয়ের উপহার। বিধিসম্মতভাবে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে গেলে দেনমোহর প্রদান আবশ্যিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
এখানে আমাদের মুসলিম সমাজে প্রায় সবাই সামান্য পরিমাণে দেনমোহর প্রদান করে এই ঝামেলা মেটাতে চায়। হয়তো তারা দিল 151 রুপি অথবা 786 রুপি দিল, আর বিয়ের অনুষ্ঠানে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশনের পেছনে, বিভিন্ন রকম ফুল, লাঞ্চ অথবা ডিনার পার্টি ইত্যাদি জিনিসের পেছনে। ইসলাম ধর্মে দেনমোহরের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা বলে কিছু নেই, কিন্তু যদি কেউ বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে সেখানে অবশ্যই দেনমোহর বেশি হবে। মুসলিম সমাজের ভেতরে বিভিন্ন রকম নিয়ম কানুন ঢুকে গেছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে। আমরা অল্প পরিমাণে দেনমোহর প্রদান করি আর আশা করি আমার স্ত্রী ফ্রিজ নিয়ে আসবে, একটা টিভি নিয়ে আসবে, আশা করি স্ত্রীর কাছ থেকে আমরা ফ্ল্যাট পাবো, আমরা গাড়ি পাবো ইত্যাদি, আর যৌতুক হিসেবে পাবো বড় অঙ্কের টাকা। এটা নির্ভর করে স্বামীর সামাজিক অবস্থানের উপর। যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তারা আশা করে 1 লক্ষ টাকা, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আশা করে 3 লক্ষ, আর যদি ডাক্তার হয় তাহলে আশা করে 5 লক্ষ। বিয়েতে যৌতুক দেয়া, বিয়েতে স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক নিচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে এটা নিষিদ্ধ। যদি সেই মেয়ের বাবা ও মা মেয়েকে কিছু দিয়ে থাকে তাদের নিজের ইচ্ছায়, এতে কোনো আপত্তি নেই, কিন্তু দাবি করা বা জোর করা প্রত্যক্ষ বা পরোক্ষ ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো নারী কাজ করে, যদিও এটা বাধ্যতামূলক না, সে যা উপার্জন করবে এটা সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি, তার একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করা লাগবে না। তবে যদি করতে চায় তাহলে করতে পারে। কারো স্ত্রী সে যতই ধনী লোক হোক, এটা স্বামীর কর্তব্য যে তার স্ত্রীর থাকা, খাওয়া, পড়া এবং অন্যান্য অর্থনৈতিক অধিকারগুলো নিশ্চিত করবে। যদি কোনো মহিলা তালাকপ্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তখন ইদ্যতের সময়কালের জন্য তাকে আর্থিক সাহায্য দেয়া হয়। যদি তখন তার সন্তান থাকে তাদের ভরণ পোষণের জন্য সাহায্য করা হয়। ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সূত্রে অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের অনেক আয়াত এই কথা বলছে। সূরা নিসা, সূরা বাকারা এবং সূরা মাইদার বিভিন্ন আয়াত উল্লেখ আছে। একজন নারী হোক সে কারো স্ত্রী অথবা কারো মা অথবা কারো বোন অথবা কারো মেয়ে, সেই নারীরও সম্পত্তির অধিকার আছে। এই অধিকারটাকে স্থির করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। আমি এটাও জানি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আছে যে ইসলামী নারীদের যে সম্পত্তির অধিকার দেওয়া হয় সেটা অবিচার। এখানে আমার হাতে সময় কম তাই বলতে পারছি না। ইনশাআল্লাহ পরে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি আরো বিস্তারিতভাবে এ বিষয়ে জানাতে পারব। আসুন এবার আমরা দেখি তারপরের অধিকারটা, নারীর সামাজিক অধিকার ইসলামে। সামাজিক অধিকারকে ভাগ করা যায় আরো 4টা ভাগে। সামাজিক অধিকার, কন্যা হিসেবে অধিকার, স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং বোন হিসেবে। প্রথমে দেখি ইসলামে নারীকে কন্যা হিসেবে কি অধিকার দেয়া হয়েছে। ইসলামে কন্যা শিশুর ভ্রূণ হত্যা নিষিদ্ধ। ইসলাম ধর্মে কন্যা শিশু হত্যা করাকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা তাকবীরের 8 ও 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যা তোমাকে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র কন্যা শিশুর ভ্রূণই নয়, ইসলাম ধর্মে যাবতীয় ভ্রূণ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, হোক সেটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। আর পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন এবং তোমার সন্তানদেরকেও। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকেন এবং তোমাদের সন্তানদেরকেও।
নিশ্চয়ই সন্তান হত্যা করা একটা মহাপাপ। ইসলাম পূর্ববর্তী আরবে যখনই কন্যা সন্তান জন্মাত প্রায় জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ, আরবে ইসলাম প্রচারের পর এই অশুভ চর্চাটি একেবারে বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যের কথা, এই চর্চাটি এখনো রয়ে গেছে আমাদের দেশ ইন্ডিয়ায়। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী টিভিতে একটা অনুষ্ঠানটার নাম ছিল লেট হার ডাই। সেখানে একজন ব্রিটিশ রিপোর্টার, যার নাম এমিলি বেকানন, যিনি সেই ব্রিটিশ থেকে এসেছিলেন, আমাদের দেশে একটা পরিসংখ্যান নিয়ে নবজাত কন্যা শিশুর হত্যার উপরে অনুষ্ঠানটা দেখানো হয়েছিল প্রায় 1 বছর আগে স্টার টিভিতে। আর আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা প্রতি মাসই দেখানো হয়। এই কয়েকদিন আগেও সেটা আবার দেখানো হয়েছিল। আর সেই অনুষ্ঠানে পরিসংখ্যানটা বলা হয়েছিল প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানতে পারে সন্তানটি মেয়ে। আপনি যদি এটা থেকে 1 বছরের হিসেব চান, 365 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন যে 10 লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় প্রত্যেক বছর আমাদের দেশে। আপনারা বিলবোর্ড দেখবেন আর পোস্টার দেখবেন, এগুলো তামিলনাড়ু আর রাজস্থানে দেখবেন বলা হচ্ছে স্পেন্ড 500 রুপিস অ্যান্ড সেভ 5 লাখ রুপিস। এর অর্থটা কি? আপনি 500 রুপি খরচ করেন ডাক্তারি পরীক্ষার পেছনে, যেমন অ্যামিনোসেন্টেন্টাস বা আল্ট্রাসোনোগ্রাফি, আর এভাবে সন্তানটা ছেলে না মেয়ে জেনে নিন। সন্তানটা মেয়ে হলে গর্ভপাত ঘটাতে পারেন, আর এভাবে বাঁচাবেন 5 লক্ষ রুপি। কিভাবে? মেয়েটাকে বড় করতে হলে টাকা খরচ হবে, তারপর তার বিয়ের সময় আরো টাকা খরচ হবে, যৌতুক দেবেন। তামিলনাড়ু প্রদেশের সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী কন্যা শিশু জন্মানোর পর প্রতি 10 জনের মধ্যে 4 জনকে হত্যা করা হয়। আর এজন্যই ইন্ডিয়াতে নারীদের সংখ্যা পুরুষের চাইতে অনেক কম। নবজাত কন্যা শিশু হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে কয়েকশো বছর ধরে। যদি পরিসংখ্যান দেখেন, 1901 সালের আদমশুমারিতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে সে সময় ইন্ডিয়ায় নারীর সংখ্যা ছিল 972 জন। আর 1981 সালের পরিসংখ্যান অনুযায়ী আদমশুমারি, সেখানে বলা হচ্ছে যে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ার নারীর সংখ্যা 934 জন। আর 1991 সালের আদমশুমারি আমাদের বলছে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ায় নারীর সংখ্যা 927 জন। তাহলে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ায় নারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর এখন বিজ্ঞান আর চিকিৎসা উন্নত হয়েছে, এতে করে অশুভ চর্চাটি সুবিধা হয়েছে। এখন ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, হোক সে ছেলে অথবা মেয়ে। তাহলে ইসলামের এই নিয়মকে কি বলবেন? আধুনিক নাকি সেকেলে? ইসলাম শুধুমাত্র সন্তান হত্যাকে নিষিদ্ধ করছে না, এটাও নিষিদ্ধ করছে আর তিরস্কারও করা হয়েছে যে ছেলে সন্তানের জন্ম হলে আনন্দ করা আর মেয়ে সন্তানের জন্ম হলে সেটা নিয়ে দুঃখিত হওয়াকে। আর পবিত্র কোরআনে সূরা নাহলের 58-59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে খুব কষ্ট পায়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে কন্যা সন্তানকে কি রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কত নিকৃষ্ট। কোরআন শুধুমাত্র কন্যা শিশু হত্যাকে নিষিদ্ধ করছে না, আপনি যদি ছেলে হলে আনন্দ করেন, অন্যদিকে আপনার যদি মেয়ে সন্তান হয় তাহলে দুঃখ পান, এটাকেও কোরআন তিরস্কার করছে।
ইসলামে কন্যা সন্তানকে বড় করতে হবে সঠিকভাবে। আর আহমেদের একটি হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইজন কন্যাকে সঠিকভাবে বড় করবে তারা কিয়ামতের দিন যখন বিচার করা হবে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে। এরকম আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে দুইজন কন্যাকে ঠিকমতো বড় করবে, ভালোমতো যত্ন নেবে, ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ইসলামে ছেলে অথবা মেয়েকে বড় করার পেছনে কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের প্রিয় নবীজির একটি হাদিস অনুযায়ী বলা হয়েছে যে আমাদের নবীজির আমলে একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে কোলের উপর বসালো, কিন্তু তার মেয়ের সাথে এমন ব্যবহার করলো না। নবীজি তখনই এটার প্রতিবাদ করে বললেন যে তুমি অবিচার করছো, তোমার মেয়েকেও একইভাবে চুমু দিয়ে অন্য কোলে বসানো উচিত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সুবিচারের কথাই বলে যাননি, সুবিচারের চর্চাও তিনি করেছেন। আসুন দেখি ইসলামে একজন স্ত্রীর কি অধিকার আছে। আগেকার দিনের সব সভ্যতায় তারা মনে করত যে নারী তারা আসলে শয়তানের একটা হাতিয়ার, আর কোরআন নারীদেরকে আহ্বান করছে মহসানা বলে, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে একটি দুর্গ। আর যদি ভালো একজন মহিলা কোন পুরুষকে বিয়ে করে, সেই পুরুষ তাহলে ভুল পথে আর যাবে না, সে তখন থাকবে সিরাতাল মুস্তাকিমে, অর্থাৎ সঠিক পথে। একটি সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে সন্ন্যাস জীবনের কোনো স্থান নেই। এছাড়াও সহিহ বুখারীতে উল্লেখ আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস, বলা হয়েছে যে নবীজি আদেশ দিয়েছেন যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করবে, কারণ এতে করে তারা তাদের দৃষ্টি আনত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। হযরত আনাস একটা হাদিসের কথা বলেছেন, যে ব্যক্তি বিয়ে করে সে তার দিনের অর্ধেক দিন পূরণ করে। একবার একজন আমাকে প্রশ্ন করেছিল যে এই কথাটার মানে কি, যদি আমি 2 বার বিয়ে করি আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? নবীজির এই কথাটাকে লোকটা ভুল বুঝেছিল। নবীজি যখন বলেছেন বিয়ে করলে তোমার অর্ধেক দিন পূরণ হবে, এর মানে যে আপনি বিয়ে করলে আপনাকে অবাধ যৌনাচার থেকে বাঁচাবে, আপনাকে ব্যভিচার থেকে বাঁচাবে, এটা আপনাকে বাঁচাবে সমকামিতা থেকে। এগুলো থেকেই পৃথিবীর অর্ধেক পাপ তৈরি হয়। শুধুমাত্র বিয়ে করলেই আপনি স্বামী অথবা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন একজন বাবা অথবা মা হওয়ার। আর বাবা অথবা মায়ের দায়িত্ব, স্বামী বা স্ত্রীর দায়িত্ব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এতে কোনো পার্থক্য নেই যে একজন লোক বিয়ে করলো 1টা 2টা বা 3টা 4টা, তারপরও সে অর্ধেক দিনই পূরণ করবে। আর পবিত্র কোরআনে বলছে, আমি স্বামী এবং স্ত্রীদের হৃদয়ে সৃষ্টি করেছি ভালোবাসা। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমার নিদর্শনগুলির মধ্যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছি, যাতে তোমরা শান্তিতে তাদের সাথে বসবাস করতে পারো, আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিবাহকে বলা হয়েছে মিসাক, পবিত্র চুক্তি, পবিত্র অঙ্গীকার। পবিত্র কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তার অর্থ বিয়ে করতে 2 পক্ষেরই অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এটা আবশ্যিক যে পুরুষ ও নারী দুজনেই বিয়ে করতে রাজি থাকবে। কেউ না, এমনকি মেয়ের বাবাও
জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড 43 নম্বর অধ্যায়ের 69 নম্বর হাদিসে বলা হয়েছে যে একজন মহিলাকে তার বাবা জোর করেছিল তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে। মহিলা তখন নবীজির কাছে গেলেন এবং নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা হাদিস আছে ইবনে হাম্বলে 2469 নম্বর হাদিস, বলা আছে যে একজন মহিলাকে তার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল। সেই মহিলা নবীজির কাছে গেলেন, নবীজি বললেন তুমি চাইলে বিয়ে করতে পারো অথবা যদি চাও তুমি এই বিয়েটা বাতিল করে দিতে পারো। তার অর্থ দুজনেরই অনুমতি নেওয়া, পুরুষ এবং নারীর, এটা আবশ্যিক। ইসলাম ধর্মে নারীকে ধরা হয় একজন হোমমেকার হিসেবে, তাকে এখানে হাউজওয়াইফ হিসেবে ধরা হয় না, কারণ কোন হাউজের সাথে তার বিয়ে হয়নি। অনেক মানুষই এই শব্দটা ব্যবহার করে, শব্দটা আসলে অর্থ না জেনে। হাউজওয়াইফ মানে হাউজের স্ত্রী। তাহলে আশা করি যে এখন থেকে আমাদের বোনেরা নিজেদেরকে হাউজওয়াইফ না বলে হোমমেকার বলবেন। ইসলামে একজন নারীর সাথে তার প্রভুর বিয়ে হয় না যে তার সাথে দাসের মতো ব্যবহার করা হবে। নারীর বিয়ে হয় তার সমকক্ষের সাথেই। একটা হাদিসও এমন কথা বলছে ইবনে হাম্বল, হাদিস নম্বর 7396, বলা হয়েছে যে বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে নিখুঁত তারা যাদের চরিত্র ও ব্যবহার সবচেয়ে ভালো এবং যারা তাদের পরিবার ও স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে। ইসলাম ধর্ম পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে। এই একই কথা বলছেন শ্রদ্ধেয় জাস্টিস এম কাজী, যে কোরআনে পরিষ্কারভাবে আছে যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, তাদের অধিকার সমান সবগুলো ক্ষেত্রেই, শুধুমাত্র পরিবারের নেতৃত্ব বাদে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষের উপর নারীদের ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের চেয়ে বেশি মর্যাদা পুরুষের। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত যেটা জাস্টিস এম কাজী বললেন, যে বেশিরভাগ মুসলিমই এই আয়াতটার ভুল ব্যাখ্যা করছে যখন বলা হচ্ছে পুরুষের অধিক মর্যাদা আছে। আমি আগেও বলেছি আপনারা কোরআনকে বিচার করবেন সামগ্রিকভাবে। আর পবিত্র কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষরা তারা হলো নারীদের রক্ষাকারী ও কর্তা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে। মানুষ বলে যে কাম শব্দটার মানে শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে, তবে সত্যি বলতে আরবি শব্দ কাম এসেছে আরবি শব্দ ইকামা থেকে। ইকামা মানে, যেমন ধরুন আপনি নামাজ পড়ার আগে ইকামা দেন, তখন উঠে দাঁড়ান, তাহলে ইকামা মানে উঠে দাঁড়ানো। তাহলে কাম দায়িত্বের দিক থেকে উপরে, এটা শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে নয়। আর যদি আপনারা ইবনে কাসিরের ব্যাখ্যা পড়েন, তিনি বলেছেন যে কাম শব্দটার অর্থ দায়িত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন নয়। আর এই দায়িত্ব স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই ভাগাভাগি করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যার অর্থ তোমাদের স্ত্রী তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আমাদের জামা কাপড় পরার উদ্দেশ্যটা কি? পোশাকের উদ্দেশ্য হলো আচ্ছাদন এবং সৌন্দর্য। স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের দোষগুলোকে ঢেকে রাখবে এবং একে অন্যের সৌন্দর্য বাড়াবে। এই সম্পর্কটা অনেকটা হাত এবং গ্লাভসের মতো।
পবিত্রকরণ বলছে, যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো, তার সাথে ভালো ব্যবহার করো। পবিত্রকরণ সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করবে, যদিও তাদেরকে অপছন্দ করো। কারণ এমনও হতে পারে যে আল্লাহ যাতে কল্যাণ রেখেছেন, তোমরা তাকেই অপছন্দ করছো। যদি আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারপরও তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাহলে ইসলাম ধর্মে একজন স্ত্রীর অধিকার তার স্বামীর অধিকারের সমান। এখন আপনি ইসলামের এই আইনটাকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? এবার আমরা দেখি ইসলামে মায়ের অধিকার। মাকে শ্রদ্ধা করার উপরে একমাত্র কাজটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করা। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আর যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে ধমক দিয়ে কোন রকম কথা বলো না, বরং শ্রদ্ধার সাথে ব্যবহার করো এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। তাদের প্রতি নম্রতায় অবনমিত হও এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, হে প্রভু, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার মায়ের গর্ভকে সম্মান করো। সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হয়েছে। আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে জননী তার সন্তানকে গর্ভে ধারণ করেন। একই ধরনের কথা রয়েছে সূরা আহকাফে, সেখানে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, একই কথা বলা হচ্ছে, আমি তো মানুষকে তার পিতামাতার সহিত সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট সহ্য করে জননী তাকে গর্ভে ধারণ করেন। একটি হাদিস বলছে, যেটা আছে আহমেদে, এছাড়াও ইবনে মাজায়ে, বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত আছে। তার মানে এই নয় যে মা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি যে নোংরা আবর্জনার উপর পা দিয়েছেন সেটা বেহেশত হয়ে যাবে। এর মানে হলো আপনার কর্তব্য পালনের পাশাপাশি যদি আপনার মাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, সম্মান করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসের উল্লেখ আছে, 8 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে যে একবার এক লোক নবীজির কাছে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং সাহচর্য দেওয়া উচিত? নবীজি উত্তর দিলেন, তোমার মা। তারপর কাকে? তোমার মা। এরপর কাকে? তোমার মা। লোকটা চতুর্থবারের মতো প্রশ্ন করল, তারপর কাকে? নবীজি বললেন, তোমার বাবা। 75% ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা পাবেন বাবা, সেটা পাবেন মা। আর 25% ভালোবাসা আর শ্রদ্ধা সেটা পাবেন বাবা। ভালোবাসা আর শ্রদ্ধার 4 ভাগের 3 ভাগ সেটা পাচ্ছেন মা, আর এই ভালোবাসা ও শ্রদ্ধার 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। অন্য কথায়, মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেলও পাচ্ছেন মা, ব্রোঞ্জ মেডেলও পাচ্ছেন মা, আর বাবা এখানে একটা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। আমার ভালো লাগছে যে আপনারাও কথাটা পছন্দ করেছেন, আর এরকম না হলে আমি হয়তো ক্ষমা চাইতাম। যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি, আমি দুঃখিত। ইসলামও আমাকে এই কথাই বলে, তবে আমি খুশি যে এখানে আমার ভাইয়েরা আপনারাও ইসলাম পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন এবার দেখি ইসলামে বোনকে কি অধিকার দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে,
যে মুমিন পুরুষ ও নারী তারা একে অপরকে রক্ষা ও সাহায্য করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ সাহায্যকারী ও রক্ষাকারী। তারা একে অপরকে সাহায্য ও রক্ষা করবে। এক কথায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক না থাকলে তারা পরস্পর ভাই বোন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা হলো সাকাত। সাকাত অর্থ বোন, এটার আরেকটা অর্থ অর্ধেক। আর মানুষ জাতীয় দুটো ভাগে বিভক্ত, পুরুষ ও নারী। এখানে তাদের বলা হচ্ছে অর্ধেক আর বলা হচ্ছে বোন। ইসলামে নারীদের সামাজিক অধিকার নিয়ে এভাবে আরো অনেক কথাই বলা যায়, তবে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারবো না এখানে, যেমন বহুবিবাহ, যেমন তালাক, অনেক কিছু। আমি আমার লেকচারে অন্যান্য বিষয় নিয়ে বেশি বলবো, কারণ অভিজ্ঞতা আমাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলবো। আশা করছি আপনারা এই বিষয়ে প্রশ্ন করবেন, আর আপনাদের যেসব বিষয় জানা দরকার আমি সাধ্যমতো সেগুলো চেষ্টা করে যাব উত্তর দিতে। আসুন এবার আমরা ইসলামের নারীদের শিক্ষা গ্রহণের অধিকারটা দেখি। একেবারে প্রথমে কোরআনের যে 5টা আয়াত নাজিল হয়েছিল সেটা আছে সূরা আলাকে বা সূরা ইকরায়। এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত হতে, জোকের মতো বস্তু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত। আল্লাহ জি আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষ জাতিকে যা সে জানতো না। পবিত্র কোরআন মানুষ জাতির উদ্দেশ্যে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা ইবাদতের জন্য না, রোজা রাখার জন্য না, যাকাত দেওয়ার জন্য না, বলা হয়েছে পড়ো। ইসলাম শিক্ষা গ্রহণের উপর অনেক গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বাবা এবং মাকে যে তাদের কন্যারা তারা যেন ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। একজন মহিলার বিয়ে হওয়ার পরে এটা তার স্বামীর কর্তব্য যে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি স্বামী নিজে না করতে পারে আর স্ত্রী চাইলে স্বামী তাকে অন্য কোথাও গিয়ে ধর্মীয় শিক্ষা লাভ করার সুযোগ করে দেবেন। সহিহ বুখারীতে বলা হয়েছে নবীজির সময়ে মহিলারা জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। একদিন তারা নবীজিকে বলল, আপনার চারপাশে সাধারণত পুরুষরা ঘিরে থাকে, আপনি আমাদেরকে একটা দিন সময় দিন যাতে করে আমরাও আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। নবীজি রাজি হয়েছিলেন। নবীজি নিজে যাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তাঁর সাহাবীগণকেও পাঠাতেন মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চিন্তা করুন, 1400 বছর আগে যখন নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে ধরা হতো অস্থাবর সম্পত্তি, সেখানে পড়াশোনা অনেক দূরের কথা। ইসলাম সে সময়ে নারীদেরকে শিক্ষাদানের কথা বলেছে। ইসলাম ধর্মে এমন অনেক বিশেষজ্ঞই আছেন যারা হচ্ছেন নারী। এ ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল বিবি আয়েশা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। এছাড়াও তিনি ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিবি আয়েশা বিভিন্ন সময় সাহাবীগণকে, অনেক সময় খলিফাগণকেও বিভিন্ন উপদেশ দিয়েছেন। তার একজন বিখ্যাত ছাত্র উরওয়া ইবনে আল জুবায়ের, তিনি বলেছেন, আমি আরবের ইতিহাসে বিবি আয়েশার চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি, হোক সেটা কোরআনের শিক্ষার ক্ষেত্রে বা দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে, ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে অথবা সাহিত্যকর্মের ক্ষেত্রে, এমন কাউকেই দেখিনি। তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোতে বিশেষজ্ঞ ছিলেন না, ঔষধের উপরে ছিল তার অগাধ জ্ঞান। যখনই আমাদের নবীজির কাছে বিদেশি লোকজন আসতেন আর কথা বলতেন, বিবি আয়েশা সেগুলো মনে রাখতেন। এছাড়া তিনি অঙ্কেও খুব ভালো ছিলেন।
অনেক সময় সাহাবীগণ তার কাছে আসতেন মিরাত সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি, যে সম্পত্তির উত্তরাধিকাররা কে কি পরিমাণে সেই সম্পত্তির ভাগ পাবেন। বিবি আয়েশা বিভিন্ন সময় 4 জন খলিফাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সাহাবাগণকেও দিয়েছেন। এছাড়া বিবি আয়েশা বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর বিবি আয়েশা বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসে। আর এছাড়াও কথা বলেছেন আবু মুসা, যিনি ছিলেন বিখ্যাত বিচারক। তিনি বলেছেন যে যখনই আমরা সাহাবীগণ কোন বিষয়ে কিছু জানতে চাইতাম, আমরা তখন চলে যেতাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর দেখা যেত যে তিনি সে বিষয়ে জানতেন। বিবি আয়েশা সে সময় 88 জনেরও বেশি পণ্ডিতের শিক্ষক ছিলেন। এক কথায় তিনি ছিলেন পণ্ডিতদের পণ্ডিত। এমন আরো উদাহরণ আছে, যেমন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির স্ত্রী। তিনি বিশেষজ্ঞ ছিলেন ফিকার উপরে, ইসলামিক ব্যবহার শাস্ত্র। আর ইমাম আন-নাওয়ীর মতে তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে মেধাসম্পন্ন মহিলা। আরেকটা দৃষ্টান্ত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন আমাদের নবীজির স্ত্রী। আর ইবনে হাজার বলেছেন যে তিনি 32 জন শিক্ষককে শিক্ষা দিয়েছেন। এমন আরো উদাহরণ আছে। ফাতিমা বিনতে কায়েস, তিনি একবার ফিকা নিয়ে কথা বলেছিলেন পুরো একদিন। হযরত আয়েশা ও হযরত ওমরের সাথে, আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন, কিন্তু তারপরও তারা তাকে ভুল প্রমাণ করতে পারেনি। ইমাম আন-নাওয়ীর মতে তিনি একেবারে প্রথমে হিজরত করেছিলেন, আর তিনি অনেক বিষয় জানতেন। আরেকটা দৃষ্টান্ত হলেন উম্মে সামিল, যিনি ছিলেন আনাসের মা। তিনি ইসলামের দাওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও বলা যায় সৈয়দা নাফিসার কথা, তিনি ছিলেন হাসানের নাতনি। এছাড়াও বলা হয় যে তিনি শিক্ষা দিয়েছিলেন ইমাম শাফিকে, যিনি ইসলামের বিভিন্ন মাযহাবের একটা প্রবর্তক। এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে, যেমন উম্মে আর দারদা, যিনি ছিলেন আবু আর দারদার স্ত্রী। তিনি বিজ্ঞানের উপর বিশেষজ্ঞ ছিলেন। আর ইমাম বুখারীও বলে গিয়েছেন যে তিনি তার কর্মক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন। এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। যে সময়ে মহিলাদের সম্মান দেখানো হতো না, যে সময়ে মেয়েদেরকে জন্মের পর জীবন্ত কবর দিত, আর সেই সময়ে ইসলামে মহিলারা বিশেষজ্ঞ ছিলেন ঔষধপত্রের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে। এখন ইসলাম বলে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হতে হবে। তাহলে ইসলামের এই আইনকে কি বলবেন আপনি, আধুনিক নাকি সেকেলে? আসুন এবার দেখি ইসলামে নারীদের আইনগত কি কি অধিকার দেওয়া হয়েছে। ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী তারা সমান। শরিয়া পুরুষ এবং নারী উভয়েরই জানমালের নিরাপত্তা দেয়। যদি কোন পুরুষ কোন নারীকে হত্যা করে, সেই পুরুষকে সেক্ষেত্রে কঠিন শাস্তি দেওয়া হবে, অর্থাৎ কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। পবিত্র কোরআনে সূরা বাকারার 178 ও 179 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই পুরুষকেও হত্যা করা হবে। একইভাবে যদি কোনো নারী হত্যা করে, তাকেও হত্যা করা হবে। ইসলাম ধর্মে কিসাসের বিধান অনুযায়ী পুরুষ এবং মহিলা, এখানে ক্ষয়ক্ষতিটা হোক চোখের অথবা নাকের অথবা শরীরে, তারা দুজনকেই সমান শাস্তি ভোগ করতে হবে। আর যদি হত্যাকারীর যিনি অভিভাবক তিনি যদি নারীও হন, তিনি যদি বলেন হত্যাকারীকে ক্ষমা করে দাও, আর এজন্য তিনি যদি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি থাকেন, তার মতামতটাকে বাতিল করে দেওয়া যাবে না, ক্ষতিপূরণটা নিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয়দের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, কেউ বলছে হত্যাকারীকে মেরে ফেলতে হবে, আর কেউ বলছে তাকে ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নিতে হবে, তখন সেই হত্যাকারীর মৃত্যুদণ্ডে বাধা দিতে হবে। আর এখানে যারা সাক্ষ্য দেবে তারা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মতামতগুলো সমান গুরুত্ব পাবে। পবিত্র কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে চুরি করবে সে পুরুষ হোক অথবা নারী, তার হাতটা তোমরা কেটে ফেলো, এটা তার কৃতকর্মের ফল।
এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, এখানে সে পুরুষ হোক অথবা নারী, এক্ষেত্রে তার হাত কেটে ফেলা হবে। দুজনের শাস্তি এক। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, যদি কেউ ব্যভিচার করে, হোক সে পুরুষ অথবা নারী, প্রত্যেককে 100 কশাঘাত করবে। ইসলামে ব্যভিচার করার শাস্তি আর এখানে সে পুরুষ হোক অথবা নারী, শাস্তিটা একই, 100টা কশাঘাত করতে হবে। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর জন্য একই শাস্তির বিধান। ইসলাম ধর্মে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অনুমতি আছে। চিন্তা করেন, ইসলাম নারীকে সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও এই 1980 সালে ইহুদি রাবাইরা চিন্তা ভাবনা করছে, তারা তখন চিন্তা ভাবনা করেছিল যে নারীদেরকে বিচারে সাক্ষ্য দেওয়ার অধিকার দেয়া যায় কি যায় না, আর ইসলাম এই অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, যদি তোমাদের কেউ কোন নারীর সতীত্ব নিয়ে অভিযোগ করে, তাহলে 4 জন সাক্ষী আনো। সাক্ষীরা প্রমাণ করতে না পারলে তাদেরকে 80টি কশাঘাত করবে। ইসলামে ছোট অপরাধে 2 জন সাক্ষী লাগবে, বড় অপরাধ হলে 4 জন সাক্ষী লাগবে। ইসলাম অনুযায়ী কোন নারীকে মিথ্যে অপবাদ দেওয়া বড় অপরাধ, সেজন্য এক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে। এখনকার দিনে আধুনিক সমাজে দেখবেন পুরুষরা নারীদের বিভিন্ন অপবাদ দিচ্ছে, নারীদেরকে তারা বিভিন্ন নামে ডাকে, তাদের পতিতা নামেও ডাকে, এদের কোনো শাস্তি হচ্ছে না। ইসলামী কোন রাষ্ট্রে কোন পুরুষ জনসম্মুখে কোন নারীকে পতিতা বললে বা অপবাদ দিলে, সেই নারী যদি তাকে আদালতে নিয়ে যায়, আর যদি সেই পুরুষ 4 জন সাক্ষী আনতে না পারে অথবা তাদের একজনের সাক্ষ্য মিথ্যে প্রমাণিত হয়, তাদের প্রত্যেকের শাস্তি হবে 80টা করে চাবুক। আর ভবিষ্যতে তাদের সব সাক্ষ্যই বাতিল হবে। ইসলাম নারীর সতীত্বের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কোন মহিলা বিয়ে করলে সে সাধারণত তার স্বামীর নাম ব্যবহার করে। ইসলামে একটা সুযোগ দেয়া আছে,